হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের শেখাবো কি করে ঘনফল অর্থাৎ কিউব নির্ণয় করতে হয়। এর আগের ভিডিওতে আমি কি করে বর্গমূল নির্ণয় করতে হয় তা আমি শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, আজ আমি শেখাবো কি করে ঘনফল অর্থাৎ কিউব নির্ণয় করতে হয়। তার আগে আমরা এক অঙ্কিত সংখ্যাগুলোর ঘনফল অর্থাৎ কিউবটা লিখে নিই। 1 কিউ 1, 2 কিউ 8, 3 কিউ 27, 4 কিউ 64, 5 কিউ 125, 6 কিউ 216, 7 কিউ 343, 8 কিউ 512 আর 9 কিউ সমান 729। ঠিক আছে, 1 থেকে 9 অর্থাৎ এক অঙ্কের সংখ্যাগুলোর আমি ঘনফল লিখে নিয়েছি। এছাড়া 10 কিউ সমান কত হয়, 20 কিউ, 2 কিউ 8 হয় আর 3টে 0, তাই তো। 30 কিউ, 3 কিউ 27, বাদ বাকি 3টে 0। ছয়ের কিউ 216, আশি, 8 কিউ 512, 3টে 0। ঠিক আছে, এগুলো কি করে লিখছি? 10 কিউ, 1 গায়ে 3টে 0, 20 কিউ, 2 কিউ 8 হয়, 20 কিউ মানে কত? 20 কিউটাকে আমরা ভেঙে লিখতে পারি 2 কিউ ইন্টু 10 কিউ, আর 2 কিউ মানে 8। 1 থেকে 9 অবধি মনে রাখবে। ঠিক আছে, 2 কিউ কত হলো 8, আর 10 কিউ মানে কত হবে? 1 গায়ে কটা 0? 1টা 2টো 3টে, তাই তো। 10 কিউ এটার মানে কি? এটার মানে হচ্ছে 3টে 10 গুণফল, তাই তো। তাহলে 1 গায়ে কটা 0 হচ্ছে? 1টা 2টো 3টে, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম না, 1 থেকে 9, তাছাড়া 10 থেকে 90, ঠিক আছে। এই সংখ্যাগুলোর আমরা ঘনফল খুব সহজেই বলতে পারি। এই সংখ্যাগুলো বাদে বাকি সংখ্যাগুলোর ক্ষেত্রে কি করে খুব সহজে ঘনফল নির্ণয় করব। আমি বর্গ নির্ণয় করার সময় তোমাদের একটা সূত্র বলেছিলাম, ঠিক আছে। সে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তেমনি এখানে ঘনফল নির্ণয় করার ক্ষেত্রে একটা সূত্র আছে, সেই সূত্রটা আগে এখানে বলে নিই। a প্লাস বি তার হোল কিউব। এর সূত্র কী হয়? a কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। আমি এই সূত্রটাকে একটু কায়দা করে লিখব। কীরকম কায়দা? দেখো, এ কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউ, এটাকে বক্স করে নিই। কী করলাম দেখো, এটা ছিল এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, ঠিক আছে। এটাকে আমি জাস্ট কীভাবে লিখেছি দেখো, এ কিউ প্লাস এ স্কোয়ার বি
প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউ, অর্থাৎ এখানে 3a স্কোয়ার বি ছিল, এখানে একটা করে লিখে নিয়েছি, তারপর তার নিচে লিখেছি কি 2a স্কোয়ার বি 2ab স্কোয়ার। তাহলে সেই তো আলটিমেটলি যোগ করলে তো এইটাই দাঁড়ায় নাকি, যোগ করলে কি হয় এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, হয় তো? আমরা প্রতিটা ক্ষেত্রে এরকমভাবে বসিয়ে করব, খুব সহজে। দেখো 4টে নিয়মে হবে, 1 থেকে 100 অবধি যে সংখ্যাগুলোর ঘন নির্ণয় করব সেক্ষেত্রে 4টে টাইপে হবে, ঠিক আছে? প্রথমে 1 থেকে 9 আর 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এগুলোর আমরা ঘনফল সহজে নির্ণয় করতে পারবো, মুখে মুখেই বলে দিতে পারবো। কিন্তু বাদবাকি সংখ্যাগুলোর ক্ষেত্রে কি করব, সেগুলোর ক্ষেত্রে 4টে টাইপ আছে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আর এখানটা লিখে দিচ্ছি টাইপ 4। এবার টাইপ 1-এ কী কী লিখবো দেখো, 1 থেকে 9 অবধি ছিল, আর তাছাড়া 10, 20 এগুলো তো বার করে নিয়েছি। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100টা লেখা হয়নি যদিও। এখানে টাইপ 1 তাহলে 12, 13, 14, 15, 16, 17, 18, 19 অবধি লিখছি, ঠিক আছে? টাইপ 2টা কীরকম লিখব, 12 উল্টো করলে 21, 13, 31, 41, 51, 61, 71, 81, 91, তাই তো? আর টাইপ 3তে কী লিখব, সেম সংখ্যা 11, 22, 33, 44, 55, 66, ঠিক আছে? আর টাইপ 4-এ কী লিখব, 23 থেকে 29, 32 থেকে 39, 42 থেকে 49, 52 থেকে 59, সব লিখে নিয়েছি। দেখো দেখো সব লিখে নিয়েছি। টাইপ 1 কী করব দেখো, টাইপ 1-এ 12 সংখ্যাটা নিচ্ছি, যে কোনো একটা দেখালেই বাদবাকি সব হয়ে যাবে। দেখো লিখছি 12-র কিউ, কী করব, 1-এর কিউ 1, তারপর এটা 2 লিখব, তারপর 2-এর স্কোয়ার করলে কত হয় 4, তারপর 2-এর কিউ করলে 8। মানে কি করছি দেখো, এখানে 1-এর কিউ করলে 1 হয়, 2-এর প্রথমে 2টা হচ্ছে 2 রাখলাম, তারপর 2-এর বর্গ 4 আর 2-এর ঘন করলে 8 লিখে নিলাম। তারপরের এটা কেটে দেব, এটা কেটে দেব। এবার 2-এর দ্বিগুণ করলে কত হবে 4, 4-এর দ্বিগুণ করলে কত হবে 8। এবার যোগ করে নেব, কত হবে 8, 8 4-এ 12, 2 এখানে 1 থাকবে, 2 আর 1-এ 3, 4 3-এ 7, 1 7 2 8, এটাই অ্যান্সার। এবার 12-র কিউ করলাম, সিমিলারলি 13, 14, 15, 16, 17, 18, 19 ঠিক একই রকম হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু কি করে হলো সেটা তো আমাকে বলতে হবে, কি করে হলো। দেখো দেখো তাহলে 12-র কিউটা কী করলাম না, 1-এর কিউ 1, তারপর 2 লিখে 2-এর স্কোয়ার, তারপর তার কিউ করেছি, তাই তো? 2-এর স্কোয়ার 4
আর 2-এর কিউ করলে 8 হয়, আর এদিকে এই দুদিক থেকে এগুলো কেটে দিয়েছি, দিয়ে এখানে 2-এর দ্বিগুণ 4 করেছি আর 4-এর দ্বিগুণ 8 করেছি, দিয়ে যোগ করেছি। কিন্তু কী করে এলো সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সূত্র কি লিখেছিলাম যে এ প্লাস বি তার হোল কিউ সমান হচ্ছে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এটাকে আমি একটু কায়দা করে কি লিখেছিলাম যে এ কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস এবি স্কোয়ার প্লাস বি কিউ, আর এদিকে লিখেছিলাম 2a স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার। কারণ যোগ করলে কী হচ্ছে, কারণ এই স্কোয়ার, এই যে 3a স্কোয়ার বি আছে না, এটাকে প্রথমে এ স্কোয়ার বি লিখেছি, তারপর 2a স্কোয়ার বি লিখেছি, আর এবি স্কোয়ার 3ab স্কোয়ার ছিল, প্রথমে এবি স্কোয়ার লিখেছি তারপর 2ab স্কোয়ার লিখেছি, তাহলে সেই একই হলো। এভাবেই করেছি। এটা কিন্তু ভালো করে দেখলে এরকমভাবেই করেছি। কিন্তু দেখো আমি একটু সাইডে এখানে বলে দিচ্ছি। তাহলে এই সূত্রটা কি লিখতে পারি না, এ কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউ, তো আর এখানটা লিখতে পারি 2a স্কোয়ার বি আর 2ab স্কোয়ার। তাহলে যোগ করলে কী হচ্ছে, আসছে। ঠিক আছে, তাহলে দেখো 12-র কিউ ছিল, এখানে এটাকে 1 ধরো আর বিটাকে 2 ধরো, তাহলে এ কিউ হলে কী হবে, 1-এর কিউ, এখানে লিখলাম, এই যে এটা লিখলাম, প্লাসটা এখন লিখছি না। দেখো 1a স্কোয়ার ইন্টু বি মানে 2, 1 ইন্টু 2a স্কোয়ার, আর এখানটায় 2-এর কিউ হলো, আর 2a স্কোয়ার বি মানে কত হবে, 2a স্কোয়ার বি, 2a বি স্কোয়ার হলো। দিয়ে কী লিখেছি, 1-এর কিউ মানে 1, এটা কত হয় 2, এটা কত হয় 4, আর এটা কত হয় 8, আর এখানে এটা এক সেম, তার সাথে জাস্ট 2 গুণ করেছি, এটা আর এটা সেম, জাস্ট কি গুণ করেছি, 2 গুণ করেছি, তাহলে দ্বিগুণ, তাহলে 4, এটা 8। দেখো এখানেও কিন্তু তাই বসিয়েছি 1 2 4 8 4 8। ঠিক আছে, কেন, তাই এগুলো কেটে দিয়েছিলাম, দিয়ে যোগ। আসছে, এই সূত্রটাকেই লিখেছি এখানে, এই সূত্রটাকে লিখেছি, দিয়ে যোগ করে দিয়েছি, হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। দেখো তাহলে এখানে 12-র কিউ যেভাবে করেছি, সিমিলারলি 13-র কিউ, 14-র কিউ, এভাবে 19-এর কিউ অবধি হবে। তারপর দেখো, তারপরে এখানে কি করেছি না, 12টাকে উল্টিয়ে 21 লিখেছি, 13 উল্টিয়ে 31, তার মানে এগুলো একটা টাইপ। কি করবো এগুলো, 21-এর দেখো লিখছি এখানে, পাঁচটাই লিখি 21-এর কিউ। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে জাস্ট উল্টিয়ে লিখবো, এদিক থেকে 1-এর কিউ 1 হয়, এখানে 2 রাখবো, 4 8, এই জিনিসটা জাস্ট এদিক থেকে লিখছি। এটা কেটে দেবো, এটা কেটে দেবো, আর এখানে 2-এর দ্বিগুণ কত করলে কত হয় 4, আর 4-এর দ্বিগুণ করলে 8 হয়। কেন দ্বিগুণ করছি আর কেন এগুলো কেটে দিচ্ছি, এখানে স্পষ্ট, এই সূত্রটাকেই জাস্ট লিখেছি একদম। তাহলে 1 4 2 6, 8 4 12 হয়ে গেল। তাহলে এটা কি করে করলাম, এখানে যখন 21-এর কিউ হচ্ছে তখন এটা হচ্ছে 2, বিটা হচ্ছে 1, তাহলে বসিয়ে করো, তাহলেই হয়ে যাবে। এ কিউ, এ মানে 2-এর কিউ, তারপরে এ স্কোয়ার বি মানে 2a স্কোয়ার ইন্টু 1, এ বি স্কোয়ার মানে 2 ইন্টু 1 স্কোয়ার, আর বি কিউ মানে 1-এর কিউ, তাই তো। 2-এর কিউ মানে কত হয় 8 হয়, এটা 2 স্কোয়ার মানে 4 হয়, 2 হয় 1 হয়, লিখেছি এখানে, লিখেছি 1 2 4 8, এই যে লিখেছি 1 2 4 8। ঠিক আছে, এবার এগুলো দ্বিগুণ করেছি, 2-এর দ্বিগুণ 4 8, 1 4 2 6, 8 4 12 আসছে, করেছি যা। ঠিক আছে, তাহলে এভাবে 21 21 31 41 51, এভাবে 91 অবধি সেম এই নিয়মে। ঠিক আছে, একটাই নিয়ম, জাস্ট ভেঙে ভেঙে লিখে দিচ্ছি, মানে সংখ্যাগুলোকে আলাদা আলাদাভাবে লিখে দিয়েছি, তাহলে কী হবে তোমাদের সুবিধা হবে। 12-র কিউ যেভাবে করলাম, 13-র কিউ সেভাবে হবে, 21-এর কিউ কীভাবে করলাম না, এই যে এই একটাকে এদিকে উল্টো দিক থেকে লিখছি, জাস্ট এটা
এদিক থেকে লিখছি, এটা দিক থেকে লিখছি, ঠিক আছে। এবার আছে সেম সংখ্যা, টাইপ 3-তে সেম সংখ্যা। সেম সংখ্যার ক্ষেত্রে কী করব, 11 কিউব, এটা আরও সহজ। 4টে 1, এইটা কাটা এটা কাটা, 1 ডবল 2, 1 ডবল 2, 1 2 আর 1 3, 2 আর 1 3, 1 হয়ে গেল। একই সেম এখানে কি, এখানে এখানে তোমরা 11 মানে কি এটা, আরে এখানে যদি 11 লিখি আমি, দেখো 11 কিউ মানে এটা 1 আর বিটা 1, তাহলে কি হবে, এ কিউ মানে এ কিউ মানে কি হয়, এ কিউ মানে 1 কিউ 1 প্লাস এ স্কোয়ার বি, সে একই হবে, এ বি স্কোয়ার 1 বি কিউ 1 কিউ মানে 1। আর বাদ বাকি এই যে এদিকগুলো কাটা হচ্ছে কী করে বুঝতেই পারছো। আর এখানে কী হয়, দ্বিগুণ হয়ে যায়, তাহলে 1 ডবল 2 আর 1 ডবল 2 দিয়ে যোগ করে দিয়েছি খুব সহজে। তোমরা একই রকমভাবে সিমিলারলি 22, 33, 44 এগুলো সব বার করতে পারবে। আর লাস্টের একটা টাইপ আছে কি, বিভিন্ন সংখ্যা 2 3, এই যে অঙ্কগুলো আলাদা, 2 3, 23, 23-এর কিউব। এক্ষেত্রে কী হবে দেখো, এক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করবে, এক্ষেত্রে 2-এর কিউ 8, ঠিক আছে। আর লাস্টে এটা করেছি 3-এর কিউ 27 হলো। আর মাঝে কি থাকে, এই সূত্রটা যদি মনে করো, তাহলে এ কিউ, তাহলে কী ছিল, এটা 23 লিখেছিলাম এর কিউ, তাহলে এটা হচ্ছে 2 আর বিটা হচ্ছে আমার 3, তাহলে এ কিউ মানে কত হবে, 2-এর কিউ লিখেছি 8, এখানে লিখেছি 8, আর বি মানে 3, তাহলে বি কিউ কত লিখেছি 27। তাহলে মাঝে কি হয়, মাঝে সূত্র অনুযায়ী মাঝে এ স্কোয়ার বি আর এ বি স্কোয়ার আগে লিখবো, এ স্কোয়ার বি মানে এটা দ্বিগুণ এর সাথে দিয়ে গুণ, অর্থাৎ এটার স্কোয়ার, এ স্কোয়ার মানে এটার স্কোয়ার হবে ইন্টু এটা, মানে 2 স্কোয়ার 4 ইন্টু 3 মানে কত হবে 12, আর এখান থেকে কত হবে এ বি স্কোয়ার মানে বি স্কোয়ার ইন্টু এ মানে 3 স্কোয়ার 9 2 18, ঠিক আছে। আর এখানটা তাহলে কাটা হবে, এটা কাটা হবে। এবার 12 ডবল কত হয় 24, 18 ডবল কত হয় 36, ডবল কেন হচ্ছে এই যে এখানে, এটা দেখলে বুঝতে পারবে। এ স্কোয়ার বি আছে 2 ইন্টু দ্বিগুণ গুণ করা আছে, এ বি স্কোয়ার আছে 2 গুণ করা আছে, আর এগুলো কিছু আছে কি, কিছু নেই, তাই কেটে দিয়েছি, দিয়ে যোগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে যোগটা একটু বলে দিই, দেখা যাচ্ছে না, না এখানে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, এখানে যোগটা একটু ভালো করে বলে দিই, ভালো করে লক্ষ্য রাখবে, ঠিক আছে। 27 এটা একটা সংখ্যা 2 অঙ্কের, এককের অঙ্ক কী আছে 7, 7 লিখবো জাস্ট, এই 2টা এখানে অ্যাড হবে, 18 2 20, 30 20 50 আর 6 56, যে 5টা থাকবে এখানে অ্যাড হবে, 12 5 17, 17 আর 24 যোগ করলে কত হয় 20 30 37 আর 41 1, যে 4টা থাকলো 4টা এখানে অ্যাড হবে, 8 4 12, এটাই হলো অ্যান্সার। দেখো 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 আরেকবার বলে দিই, প্রথমে আরেকবার বলি, 23-এর কিউ, ঠিক আছে, 2-এর কিউ 8 লিখে দেবো আর 3-এর কিউ 27 লিখে নেব, দুদিকটা থেকে লিখে দিলাম, মাঝখানটা এবার এ স্কোয়ার বি হবে, এ স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 ইন্টু বি, 4 3 12 হলো, আর এ বি স্কোয়ার মানে কি, বা বি স্কোয়ার এ মানে কি 3 স্কোয়ার 9 ইন্টু 2 18, ঠিক আছে। আর এগুলো কাটা হয়, 12 দ্বিগুণ 24, 18 দ্বিগুণ 36, ঠিক আছে। দিয়ে 27, এই 2 অঙ্কের সংখ্যাটা, এককের অঙ্ক কি 7, 7 লিখবো জাস্ট, এই 2টা এর সাথে যোগ হবে, 18 20 সরি 18 আর 2 20 হলো, 20 আর 36 56 6, যে 5টা থাকবে কি হয় 12 5 17 আর 24 এখানে করেছি, ঠিক আছে। 17 আর 24 কত হয় 20 30 37 4 41, 4 থাকলো, দিয়ে কি করেছি দেখো, ঠিক আছে। এই যে টাইপ 4টা একটু ভালো করে দেখবে, আর কিছুই নাই, তাহলেই হয়ে যাবে। দেখো আমি টাইপ 4টা আর একবার বলে নিচ্ছি, ঠিক আছে।
টাইপ 4-এ 23 থেকে দেখো 29 করেছি, 23 থেকে 29 মানে 23, 24, 25, 26, 27, 28, 29, 32 থেকে 39, সিমিলারলি এভাবেই হবে, 32, 33 এভাবে চলবে, ঠিক আছে। 23-এরটা করলাম, 24-এর কি করব দেখো, কি বললাম, 2-এর কিউ 8 হয় আর 4-এর কিউ 64 লিখে নিলাম। মাঝে আর দুটো সংখ্যা হবে, কি হবে, আরেকবার এখানে সূত্র আরেকবার লিখছি, এ কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউ, আর এখানটা হয় 2a স্কোয়ার বি আর 2ab স্কোয়ার, তবেই না যোগ করে কি হয়, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, তবেই তো হচ্ছে যোগ করলে। তাহলে এরকমটাই করব, এ কিউ, এ হচ্ছে 2, তাই তো, 2-এর কিউ করলে কত হয় 8 হলো, বি হচ্ছে কত 4, এই যে, তাহলে কি করেছি, লাস্টের এ কিউটা আর বি কিউ এর মানটা বোস করে নিয়েছি, 64 হয়েছে, তাই তো। এবার এ স্কোয়ার বি, এ স্কোয়ার মানে এটার স্কোয়ার ইন্টু বি, 2 স্কোয়ার 4 হয় ইন্টু বি মানে 4, 4 4-এ 16 হলো। আরেকটা হবে এ বি স্কোয়ার, মানে এ থাকবে আর এটার স্কোয়ার, 4 স্কোয়ার কত হয় 16 ইন্টু 2 32, ঠিক আছে। কি করলাম পুরো এইটা, এবার এখানটা কাটা, এখানটা কিছু নাই কাটা, এখানটা কিছু নাই কাটা, ঠিক আছে। তাহলে এর দ্বিগুণ হচ্ছে 32 আর এর দ্বিগুণ হচ্ছে কত হবে 64। তাহলে যোগ করার সময় দেখো কি করছি, এটা একটা 2 অঙ্কের সংখ্যা, এর ইউনিট ডিজিট কত, অর্থাৎ এককের অঙ্ক কত 4, এটাই লিখব। তাহলে এই 6টা কী হবে, 6টা এর সাথে অ্যাড হবে, 32, 6, 38 আর 64 যোগ করলে কত হয় 60, এদিকে 30, 90, 98, 4, 102, 102-এর 2টা এখানে লিখব, আর যে 10টা থাকবে সেই 10টা এর সাথে অ্যাড হবে, 16 10-এ 26 আর 32-এ কত হয় 30, 40, 50, 56, 58, তাই তো, 16, 10, 26 হয়, 26 আর 32-এ কত হয় 30, 40, 50, 56, 58, 8, আর যে 5টা থাকবে সাথে যোগ হয়ে যাবে, হয়ে গেল, ক্লিয়ার। 24-এর ক্ষেত্রে তাহলে কি করলাম, প্রথমে এই 2-এর কিউ 8, 4-এর কিউ 64, তারপরে এটা কি করলাম এ স্কোয়ার বি, অর্থাৎ এটার স্কোয়ার ইন্টু বি, এটার স্কোয়ার ইন্টু এ, 2 স্কোয়ার 4 ইন্টু 4 16, 4 স্কোয়ার 16 ইন্টু 2 32, তারপরের স্টেপে কী হবে, এগুলো কাটা কিছু নাই, 2, কারণ এটার দ্বিগুণ করছি তাই 16 ইন্টু 2 করেছি 32, 32 ইন্টু 2 করেছি 64, এবার জাস্ট যোগ করবো কীরকম, এটা একটা 2 অঙ্কের সংখ্যা, তাই এর এককের অঙ্ক সংখ্যাটা লিখছি, এই 6টা এর সাথে অ্যাড হবে, এই দুটোর সাথে, ঠিক আছে, এই দুটোর সাথে অ্যাড হয়ে এটা লেখা হলো 102-এর 2টা লিখলাম, যে 10টা ছিল এতে অ্যাড হবে, ঠিক আছে। তারপর 5 বাড়তি ছিল, যে সেই 5টা এখানে, ঠিক আছে। সিমিলারলি দেখো 23, 24 করলাম, 23টা আবার যখন 32 করব তখন উল্টো দিক থেকে লিখলেই হবে, এই 23টা যেমন করেছিলাম এখানে, দেখো 23টা করেছিলাম 8, 12, 18, 27, তাই তো, 32 হলে কী হবে 32, এখানে 3 থাকবে এখানে 2 থাকবে, তখন এখানটায় 8 হবে, তারপর কি হবে 12, তারপর 18, তারপর 27, সিমিলারলি এই যে এরকম টাইপেরটা, ঠিক আছে। আর সবচেয়ে এই যে এই টাইপের সব থেকে সহজ কিছু নাই, কারণ এই টাইপের দেখো এখানে লিখছি 22-এর কিউ, তাহলে কী হবে 2-এর কিউ 8, 8, 8, 8 লিখে দেবো, এটা কাটা কাটা, 8-এর ডবল 16, 8 ডবল 16, 8, 16 8-এ 24, 4, যে 2টা থাকবে এর সাথে যোগ হয়ে যাবে, 8 2 10, 16 26, 6, যেই 2টা থাকবে 8 2 10, হয়ে গেল অ্যান্সার, খুব সহজে, ঠিক আছে। তাহলে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4-এর মধ্যে 1 থেকে 100-এর মধ্যে সব চলে এলো, তাই না, আগে 1 থেকে 9 আর বাদ বাকি 10 থেকে 90 অবধি করেছিলাম, দাঁড়াও এখানে 100টা কী রাগ করলো, 100টাও করে নিই, 100-এর কিউ তাহলে কত হবে, 1, 2, 3, 4, 5, 6টা, ঠিক আছে। তাহলে আর এদিকে টাইপ 1, 2, 3, 4 সব করে নিলাম,
টাইপ 1 এই যে 12 যেভাবে করলাম এখানে, সিমিলারলি 13, 14, 15, 16, 17, 18, 19 হয়ে যাবে। 21 যেভাবে করলাম সিমিলারলি 31, 41, 51, 61, 71, 81, 91 হয়ে যাবে। 22, 11, 22, 33, অর্থাৎ অঙ্কগুলো সেম, এককের অঙ্ক দশকের অঙ্ক সেম, সেক্ষেত্রে করে নিয়েছি, দেখিয়ে দিয়েছি এখানে। বাদ বাকি এরপর 23 থেকে 29, 32 থেকে 39 এক্ষেত্রেও হয়ে গেল, কারণ 23টা করলে 32টা হয়ে যাবে, 24 করলে 42 হয়ে যাবে, 25 করলে 52 হয়ে যাবে, সিমিলারলি এখানে 29 করলে 92 সব হয়ে যাবে। ঠিক আছে, তা অর্থাৎ 1 থেকে 100 অবধি সব হয়ে গেল। ঠিক আছে, 1 থেকে 100 অবধি সব কিন্তু হয়ে গেল। আর সব ক্ষেত্রে কিন্তু একটাই সূত্র কিন্তু প্রয়োগ হচ্ছে, এ প্লাস বি তার হোল কিউ সমান এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ। ওটাকে জাস্ট একটু কায়দা করে লিখে নিচ্ছি, এ কিউ প্লাস a² বি প্লাস ab² প্লাস বি কিউ, আর এদিকে লিখছি 2a² বি আর 2ab², সে একই হলো। ঠিক আছে, তোমরা তাহলে করবে এখানে বলছি 25-এর কিউ, 92-এর কিউ, 95-এর কিউ, 33-এর কিউ, 19-এর কিউ, তারপর হচ্ছে 41-এর কিউ। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। আরেকবার প্রথম থেকে।